আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দুয়ারে আমি গিয়েছি, আমি পায়ের জুতার আওয়াজ শুনতে পাইলাম, জুতার আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, জান্নাতে এখনো ঢুকে নাই, তাহলে জুতার আওয়াজ কার? আল্লাহ নবীকে ফেরেশতা বলেন, ও আল্লাহর নবী, এটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো দুনিয়াতে। বেলাল দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত মঞ্চ তার জন্য রেডি করে রেখেছেন। এজন্য অগ্রিম আল্লাহ তাআলা জান্নাত থেকে আওয়াজ আপনার কানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আসি বেলালকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও বেলাল, মুসলিম শরীফের হাদিস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ জিজ্ঞেস করলেন, সামিআতু খাশাতাকা ইয়া বেলাল, কয় বেলাল, জান্নাতের জমিনে আমি যখন গিয়েছি তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম, ব্যাপারটা কি? তুমি জান্নাতে এখনো যাও নাই, তোমার জুতার আওয়াজ। বেলাল বলে, হুজুর, একবেলা খাওয়ার পাই আর একবেলা খাওয়ার পাই না, ঘুমানোর জন্য আমি ভালো পোশাক পাই না, আরে চলাফেরার জন্য ভালো জুতা পাই না, আরে ভালো পাঞ্জাবি আমি পাই না, তবে তিনটা আমল আমি নিয়মিত করি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই তিনটা আমলের বরকতে আমি এখনো জান্নাতে যাই নাই, আমার জান্নাতের সমস্ত মঞ্চ আল্লাহ তাআলা আমার যাওয়ার আগে সাজিয়ে রেখেছে। আল্লাহ নবী বলেন, তিনটা আমলের কথা আমাকে একটু বলে দাও না। আল্লাহ নবীকে বেলাল বলেন, ও আল্লাহর নবী, যখন এই দিনের বেলা আমার ওযু ভেঙে যায় সাথে রাতে আমি ওযু করিনি, আরে আমি যখন এই রাত্রি বেলা ওযু ভেঙে যায় সাথে রাতে ওযু করিনি, আমি জোর দিনের বেলায় 11টা বাজলেও বা আমি ওযু ভাঙলে আমি তাড়াতাড়ি ওযু করিনি, আরে মা হাদাসানি ইল্লা তাওয়াদ্দাতু। বেলালকে বললেন, 2 নম্বরে কি করো? বেলাল বললেন, মসজিদে ঢোকার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়িনি, আরে আজান দেওয়ার পর পরে আমি 2 রাকাত নামাজ পড়িনি। 3 নম্বরে বেলালকে বললেন, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আসমানে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা জান্নাতের মঞ্চ তোমার জন্য রেডি করে রেখেছে? বেলাল বলেন, পৃথিবীতে সমস্ত হারাম আমি ছেড়ে দিয়েছি, সমস্ত হারাম কাজ আমি দূর করে দিয়েছি, আমার সামনে যত আল্লাহর বিরোধী কাজ আসে আমি এগুলা লাথি মারি, আমার কাছে যত শয়তানি কাজ আছে আমি লাথি মারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, তোর যে আমল করতেছ মৃত্যু পর্যন্ত ওই আমলের উপর অটুট থাকো, তুমি জান্নাতে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা জান্নাতে সব মঞ্চ তোমার জন্য রেডি করে রেখেছে। এজন্য আমার ভাই